চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল জনগণের প্রত্যাশায় জনতার ইশতেহার শিরোনামে উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন। সংসদীয় আসনের পদ্মা নদীর তীরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থী নিজেই এসব ইশতেহার তুলে ধরেন। তার ইশতেহারে শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো ও প্রযুক্তি সম্প্রসারণ, দক্ষ মানব সম্পদ গঠন এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্যারামেডিকেল প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্য, চিকিৎসা ও কর্মসংস্থানে ন্যায্য অধিকার সুনিশ্চিত করার অঙ্গীকার করা হয়। এছাড়াও জেলার অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা বাণিজ্যে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ইউনিয়ন ভিত্তিক উপস্বাস্থ্য কেন্দ্রের সেবার মান আমরা উন্নয়ন করব এবং আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে এবং আমাদের প্রজন্মকে সক্রিয় করে প্রশিক্ষিত করে তাদের হাতকে কর্মের হাতে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন চাঁপাইনবাবগঞ্জে আমরা নির্বাচিত হলে তারা নিরাপদে থাকবেন। তারা তাদের নাগরিক যে অধিকার, সাংবিধানিক যে অধিকার, যেটি আমার অধিকার এবং তাদের অধিকার সমান, সেটি তারা পাবে। তাদের ধর্ম চর্চা করার তাদের যে স্বাধীনতা সেটি থাকবে। পাশাপাশি ধর্মীয় উপাসনালয়, তাদের বাড়ি ঘর, সহায় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। স্বাধীন মতো তারা তাদের পরিবার এবং সমাজে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারবে, আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। আমরা এক্ষেত্রে কোনো বৈষম্য করতে চাই না। যদি মসজিদ পাহারা দিতে না হয় তাহলে মসজিদও পাহারা দিতে হবে না। আমার যে অধিকার থাকবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং আরো ছোট ছোট জাতি, উপজাতি, সাঁওতাল সহ যারা রয়েছেন সবাই এখানে নিরাপত্তা পাবেন, তাদের অধিকার পাবেন এবং তাদের কাজের স্বাধীনতা পাবেন এবং তারা সার্বিকভাবে দেশের একজন গর্বিত নাগরিক হিসাবে এখানে বসবাস করার সুযোগ পাবে। এই বিষয়টি নিরাপত্তার সাথে বসবাস করবে, এই বিষয়টি আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের প্রচেষ্টা আমরা চালাবো ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ অর্থাৎ সোনা মসজিদ থেকে রাজশাহী পর্যন্ত লেনকে 6 লেনে উন্নীত করার জন্য আমাদের পদক্ষেপ থাকবে, উদ্যোগ থাকবে ইনশাআল্লাহ। আর গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য আমরা ধরে ধরে অবহেলিত এবং পিছিয়ে পড়া গ্রামীণ এলাকাকে অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজটি আমরা করব। বিশেষ করে দিয়ার এবং চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং এই এলাকার কাঠামোগত উন্নয়ন। আমরা যদি এটাকে একটা উপজেলা, দিয়ার উপজেলা হিসাবে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, সরকারকে আমরা যদি আন্দোলন সংগ্রাম করে দাবি আদায় করে আমরা যদি এটি বাস্তবায়ন করতে পারি, তাহলে এখানকার মানুষের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হবে, সকল শ্রেণী পেশার মানুষের জীবন উন্নয়ন হবে, এখানকার রোড ঘাট, ব্রিজ, কালভার্টের উন্নয়ন হবে এবং সরকারের সব মন্ত্রণালয়ের অফিস প্রত্যেকটা উপজেলায় থাকে। সুতরাং স্বাভাবিকভাবে এখানকার রোড ঘাট, ভবন সহ সামগ্রিক উন্নয়ন এখানে করা সম্ভব হবে।